নামাজ কি বলবে না যে আমার কাজ আছে? কাজকে বলবে আমার নামাজ আছে? নামাজকে বলবে না আমার স্বামী আছে? স্বামীরে বলবে আমার নামাজ আছে? নামাজকে বলবে না আমার সন্তান আছে? ছোট দুধের বাচ্চা দুধ খাওয়াইতে হবে, বাচ্চাকে বলবে বাবা আমার নামাজ আছে, আমাকে নামাজ পড়তে হবে। দুনিয়ার বন্ধু বান্ধব বান্ধবীদেরকে বলবে না যে আমার বান্ধবী আছে, নামাজ কি বলবে না? বান্ধবীদেরকে বলবে বান্ধবীরা রে আজান হয়ে গেছে গা, আমার নামাজ আছে। এক নম্বর আল মারআতু ইদা সাল্লাতু খামসাহা, সময় মতো নামাজ আদায় করা। দুই নম্বর ওয়াসামাত শাহরহা, রমজানের এক মাস যে রোজা মালিক ফরজ করে দিছে, এক মাস রোজা রাখা। রোজা রাইখা এক মহিলা অপর মহিলার শাকায়াত যেন না করে, রোজা রাইখা যেন কোরআন পড়ে কোরআন পড়ে কোরআন পড়ে, রোজা রাইখা যেন জিকির করে মালিককে ডাকে। রমজানের এক মাসের রোজা রাখা। তিন নম্বর ওয়া আহসানাত ফারজাহা, মালিক যে পর্দায় থাকা ফরজ করে দিছে, নিজের দেহ ডাইকা রাখা, নিজের লজ্জাস্থানকে হিফাজত করা, পর পুরুষের সাথে সাক্ষাৎ না করা। যদি কেউ নিজের দেহকে ডাইকা রাখে, পর্দার হালাতে থাকে, আল্লাহ তাআলার বান্দি হয়ে যাবে। 4 নম্বর ওয়া আতাআত বালাহা, রসুল বলে 4 নম্বর স্বামীর অনুগত হয়ে থাকা। ফালতাদখুল মিন আইয়ি বাবিল জান্নাহ শাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়া সে ঢুকতে চায়, মালিক তারে ওই দরজা দিয়েই ঢুকায়া দিবে। 4টা আমল আনাস, 4টা আমল যদি আমার উম্মতির কোন নারীরা করে, 8 জান্নাতের যে কোনো দরজা দিয়ে মরার পরে সে যদি ঢুকতে চায়, মালিক তারে ঢুকাইবে, 8 জান্নাতের দরজা তার লাগা খুলে দিবে। 1 নম্বর সময় মতো নামাজ পড়া। 2 নম্বর রমজান মাসের রোজা রাখা। 3 নম্বর নিজের ইজ্জতকে হিফাজত করা, তার মানে পর্দায় থাকা, বেপর্দায় না চলা। 4 নম্বর স্বামীর অনুগত্য করা। এই 4 কাজ যদি আমার উম্মতের কোন নারী করে, সে যদি এই 4টা আমল করে মৃত্যুবরণ করে, ও আনাস, মরার পরে আসমানের মনিব মাওলা কাবার মালিক আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দিবে। তার যে কোনো জান্নাত দিয়ে, যে জান্নাতের দরজা দিয়া ঢুকতে মনে চায়, ওই জান্নাতের দরজা দিয়া ঢুকতে পারবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি জবরদস্ত একজন আল্লাহ পাকের আশিকের নাম। যে বাইজিদ মালিকের লাগা জিন্দেগিটারে ওয়াকফ করে দিছে। হযরত বাইজিদ একদিন বাড়ি থেকে বাহির হইছে, সফরে যাবে। গরমের দিন, বিশাল গরম পড়েছে এলাকায়। হযরত বাইজিদ সফরে বাহির হইছে। হযরত বাইজিদ রাস্তা দিয়া চলতেছে। রাস্তার পাশ দিয়া হযরত বাইজিদ হাঁটতেছে।
গাছের ছায়া তল দিয়া হযরত বাইজিদ হাঁটতেছে। কিছু সময় হাঁটার পর গাছের ঢালের ভিতরে একটা পাখি বসা ছিল। ওই পাখিটা হযরত বাইজিদ যখন হাঁটতেছে উপর থেকে হযরত বাইজিদের উপর পায়খানা করে দিছে। হযরত বাইজিদের গোসা আইসা গেছে। হযরত বাইজিদ উপর দিকে তাকায়া বলে, পাখি কেন আমার উপরে পায়খানা করলি? আমার দোত করা জামাটা নষ্ট করে দিলি? ও পাখি, যদি তুই অনিচ্ছাকৃতভাবে আমি বাইজিদকে না দেখা পায়খানা করে থাকো তাহলে তোমারে মাফ করে দিব। আর যদি ইচ্ছাকৃতভাবে আমি বাইজিদের উপর পায়খানা করে থাকু তাহলে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, যদি তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমারে মাফ করে দিব। আর যদি আমার কাছে ক্ষমা না চাও তাহলে কিন্তু তোমার খবর আছে। আসমানের মনি বলল, কাদেরে কুদরতুদারি, কাদেরে কুদরতুদারি হর জখাহি আকুনি मर्दरा तू जान बख्शी जिंदरा बेजा कुनी, मर्दरा तू जान बख्शी जिंदरा बेजा कुनी। আমার মালিক তুই এমন মহা মালিক, আমার মালিক যদি চায় তো গাছ কথা বলে, আমার মালিক যদি চায় তাহলে নদীর মাছ কথা বলে, আমার মালিক যদি চায় বনের হরিণ কথা বলে, আমার মালিক যদি চায় বনের বাঘ কথা বলে। হযরত বাইজিদের সাথে পাখি কথা কয়। পাখি বলে, বাইজিদ আমি ইচ্ছা করে পায়খানা করেছি। হযরত বাইজিদের গোসা ভাইরা গেছে। হযরত বাইজিদ রাগ আইসা গেছে। বাইজিদের রাগ করে যখন উপরের দিকে তাকায়, পাখির দিকে তাকাইতে দেরি, পাখি পুইরা ছাই হইতে দেরি নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পাখি পুইরা ছাই হয়ে জমিনে পড়ে যায়। শুধু কি বাইজিদ কয় না, আরে আল্লাহর কিছু পেয়ারা মুকাররবিন বান্দা আছে, তারা গোসা করেও চাওয়া লাগে না। যদি তারা ও শব্দ বলে আল্লাহ তাআলা তাদের পক্ষ হইয়া তাদের দুশমনের সাথে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করে। যেমন খাজা আজিজুল হাসান মজলুম রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাকের একজন জবরদস্ত আশিকের নাম খাজা আজিজুল হাসান মজলুম। আকাশের দিকে তাকায়া যদি বলতেন আল্লাহ, আসমানের মালিক বলতেন খাজা আজিজুল হাসান মজলুম আমারে বুলাও কা, আমারে এত ডাকো কা। খাজা আজিজুল হাসান মজলুম একদিন আল্লাহরে ডাইকা বলে, আল্লাহ मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया? मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया? तेरे लिए मेरे दिल को फाना फाना कर दिया। খাজা আজিজুল হাসান মাজলুম বলে, আল্লাহ আমি তোমারে দিল দিলাম, তুমি আমারই কি দিলা? তোমার লাগে আমার জীবন যৌবন শেষ করলাম। আল্লাহ কয়, খাজা আজিজুল হাসান মাজলুম
তুমি আমার এই জীবন দিলা, যৌবন দিলা, আমি তোমার লাগা জান্নাত বানাইলাম, জান্নাত রেডি করলাম। খাজা আজিজুল হাসান বলে, আল্লাহ জান্নাত তুমি আমারে দিবা? কয় হ্যাঁ। ও মাওলা, আমি যে তোমারে ডাকি, আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা, ও আজিজুল হাসান মাজলুম, তুমি যদি ডাকো একবার, আমি আসমানের মনিব মাওলা তোমার ডাকে সাড়া দিই বারবার। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দারা, তোমরা আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিতে থাকি। খাজা আজিজুল হাসান মাজলুম একদিন রাস্তা দিয়া হাঁটতেছি। আগের কালের রাস্তায় তো পাখা ছিল না বাবা, কাদা মাটির রাস্তা। খাজা আজিজুল হাসান মাজলুম হাঁটতেছে। এক প্রেমিক তার প্রেমিকারে মেকআপ করায়া, শাড়ি পরায়া, হাত ধরে ধরে হাঁটতেছে আর মিষ্টি মিষ্টি কথা কইতেছে। খাজা আজিজুল হাসান মাজলুম হাঁটতেছে। রাস্তার ভিতরে কিছু পানি জমা, পানি আর মাটি কাদা হয়ে বরাবর হয়ে গেছে। খাজা আজিজুল হাসান মাজলুম বৃদ্ধ মানুষ, চোখে দেখে না, দুর্বল, লাঠির উপরে ভর দিয়া দিয়া হাঁটে। খাজা আজিজুল হাসান মাজলুম হাঁটতেছে। হঠাৎ করে খাজা আজিজুল হাসান মাজলুমের পাওটা কাদা মাটির ভিতরে পড়ে যায়। মাটি কিছু পানি, মাটি, কাদা ছিটকায়া প্রেমিকার গালে পড়ে যায়, তার শাড়িতে পড়ে যায়। প্রেমিকের গুসা আসা যায়। প্রেমিক বলে, বৃদ্ধা কোথাকার, আমার প্রেমিকার জামা নষ্ট করে দিলি, মেকআপ নষ্ট করে দিলি। এই বইলা খাজা আজিজুল হাসান মাজলুম রে গুছি শুরু করছি। বৃদ্ধ মানুষ খাজা আজিজুল হাসান মাজলুম মাটিতে লুটায়া পড়া যায়। হায় হায়, প্রেমিক প্রেমিকারে লইয়া একটু সামনে অগ্রসর হইল। যে মালিকের লগে প্রেম করে তারে যদি কেউ কষ্ট দিয়ে, তাহলে মালিকও কষ্ট পায়। কিছু দূর সামনে যাওয়ার পরে প্রেমিক হুছুট খায়া পড়া যায়, তার পাওটা ভেঙে যায়, হাঁটতে পারে না, পায়ের ব্যথা আরম্ভ হয়েছে। ব্যথার যন্ত্রণায় চিৎকার করা শুরু করে দিছে। মহিলাটা টানতেছে, তাই না কোনো কিছু করতে পারতেছে না। এমনি মহিলা একটা লোককে ডেকে বলে, বাবা আমাকে একটু সহযোগিতা কর। লোক বলে, সহযোগিতা করলেও কাম হবে না। আমি দূর থেকে তাকায়া দেখেছি তোমার শরীরে কাদা যুক্ত পানি লাগার কারণে তোমার প্রেমিক বৃদ্ধা লোকটাকে মেরেছে। যাও যাও, তার কাছে গিয়ে ক্ষমা চাও, সে যদি মাফ করে এমনি তোমার প্রেমিক সুস্থ হয়ে যাবে। মহিলাটা চিৎকার করতে করতে খাজা আজিজুল হাসান মাজলুমের কাছে আইসা বলে, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর পেয়ারা বান্দা, আমার প্রেমিক বুঝে নাই, না বুঝা আপনাকে আঘাত করেছে, আপনি মাফ করে দেন। আল্লাহকে বলেন, এই আযাব থেকে যেন আমার প্রেমিককে মুক্তি দে। খাজা আজিজুল হাসান মাজলুম বলে, মারে তার সাথে কি তোমার বিয়া হইছে? কয় না, কিছুদিন পরে বিয়া হইবে। খাজা আজিজুল হাসান মাজলুম বলে, তোমার সাথে বিয়ে হয় নাই, খালি প্রেম হইছে। এই প্রেমের টানি যদি আমার পায়ে
পানিতে পড়ার কারণে কিছু কাদার পানি তোমার গায়ে লাগছে, তাই বলে আমারে মারছে। আমি যে একজনের লগে প্রেম করি, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। আমি যে একজনের লগে প্রেম করি, তোমার প্রেমিক যে আমারে মারছে, আমার প্রেমিকার দিলেও কষ্ট লাগছে। আরে আমি তো কোনো বদদুয়া দেই নাই, তুমি যেরকম তোমার প্রেমিকারে বলো নাই আমারে মারতে, আমিও আমার প্রেমিকের কাছে কোনো বদদুয়া দেই নাই। তোমার গায়ে কাদা লাগার কারণে তোমার প্রেমিক যেমন আমারে আইসা মারছে, আমারে ঘুষি দেওয়ার কারণে আমার প্রেমিকও তার পাও ভাঙা দিছে। যাও, আমি আমার প্রেমিকের কাছে বলতেছি তোমার প্রেমিকারে সুস্থ করে দিবে। আল্লাহ পাকের কিছু বান্দা আছে যাদের লগে আল্লাহ তাআলার প্রেম হয়, যারা শেষ রাত্রি নামাজে দাঁড়ায় দাঁড়ায় আরামের বিছানা ত্যাগ করে আল্লাহর লগে প্রেম করে, তারা হলো মুকাররবিন বান্দা। হযরত বাইজিদ পাখি মাইরা চলে গেছে, সফর আরম্ভ করে দিচ্ছে। লম্বা সময় সফর করেছেন হযরত বাইজিদ। নামাজের সময় আইসা গেছে, পাহাড়ের পাশ দিয়া হযরত বাইজিদ হাঁটতেছে, কোনো ঘর বাড়ি তালাশ করে পাইতেছে না। পানিরও ব্যবস্থা করার জন্য চেষ্টা করতেছে হযরত বাইজিদ, কোনো ঝর্ণাও দেখতেছে না, কোনো কুয়াও হযরত বাইজিদ পাইতেছে না যে পানি উঠায় ওযু করবে, নামাজ পড়বে। কিছু দূর যাওয়ার পর হযরত বাইজিদ দেখতেছে একটা সুনের ঘর, কুরের ঘর। হযরত বাইজিদ ঘরের দরজার সামনে দাঁড়ায়া সালাম দিলেন। সালামের উত্তর ঘর থেকে আসে নাই। হযরত বাইজিদ বলে, মা ঘরের ভিতরে কে আছো? নামাজের সময় অতিবাহিত হয়ে যাইতেছে গা, আমি একজন পথিক মুসাফির, আমাকে কি একটু পানি দেওয়া যায় না? আমি ওযু করবো, আমার মালিকের কদমে সেজদা দিমু। একবার, দুইবার, তিনবার হযরত বাইজিদ বললেন, ঘর থেকে কোনো সারা শব্দ আসতেছে না। হযরত বাইজিদের গোসা এসে গেছে। হযরত বাইজিদ বলতেছে, কে আছো? পানি দাও, ওযু করব, তাহারাত অর্জন করব। যদি পানি না দাও তাহলে কিন্তু খবর আছে। ঘরের ভিতর থেকে, পর্দার আড়াল থেকে একজন মহিলা এক লোটা পানি আগায়া দিয়া কর্কশ মেজাজে বলে, বাইজিদ এটা পাখি মারা লাগছে না? যার তার সাথে রাগ করো না, মানুষের কাজও থাকতে পারে। হযরত বাইজিদ চিন্তায় পড়ে গেল, বহু দূরে আমি পাখি মারছি, আমি ছাড়া, মালিক ছাড়া আর পাখি ছাড়া কেউ জানে না। এই মহিলা কেমনে জানলো? তার মানে এই মহিলা বুঝি বড় বুজুর্গ। হযরত বাইজিদ বলে, মা আপনি বুঝি বড় ওলি। মহিলা বলে, বাইজিদ আমারে মা বইল না, আমি এখনো সন্তানের মা হইতে পারি নাই। কিছুদিন আগে আমার বিবাহ হয়েছে। ও বাইজিদ, আমি কোনো বড় ওলিও না। হযরত বাইজিদ বলে, কি এমন আমল করেন যে আমলের বিনিময়ে আসমানের মালিক মাওলা, কাবার মালিক আল্লাহ
বহু মাইল দূরে আমি পাখি মারলাম, আমি ছাড়া পাখি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। কেমনে জানছেন? কি এমন আমল করেন? আমল সে জিंदगी बनती है हाय जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में न नारी है न नूरी। ये खाकी अपनी फितरत में न नारी है न नूरी। मिठा दो अपने हस्ती को, मिठा दो अपने हस्ती को, अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता हो। के दाना खाक में मिलकर गुले गुलजार होता हो। আমলের মাধ্যমে মাটির মানুষ উপরের দিকে উঠে, কারণ জান্নাত উপরের দিকে। যার আমল যত বেশি সুন্দর হয় তার জান্নাত তত বড় হয়। যার আমল যত বেশি সুন্দর হয় তার চোখের ভিতরে বসিরত তত বেশি আসা যায়। মহিলা বলে, ও বাইজিৎ শোনো, আমি কোনো বুজুর্গ নয়, আমি কোনো ওয়ালি নয়, আমি একজন সাধারণ মহিলা। বাইজিৎ রে, আমার বিবাহ হয়েছে কিছুদিন হয়েছে। বাইজিৎ, আমি 4টা আমল করি, 4টা আমল। রাসূল বলেছে 4 আমল করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইবাবিল জান্নাতি শাআত। ও বাইজি, রাসূল বলেছে 4 আমল করা। আমি নারী হয়ে 4টা আমল করি। 1 নম্বর বাইজি, আমি ওয়াক্ত মতো নামাজ আদায় করি। 2 নম্বর আমল বাইজি, রমজান মাসে আমি 1 মাস রোজা রাখি, আল্লাহর বিধান মানি, আল্লাহর কদমে সেজদার মাধ্যমে লুটিয়া পড়ে থাকি। 3 নম্বর আমল করি বাইজি, আমি এই যে আমার কুড়ের ঘর আমার স্বামী একজন কাঠুরিয়া কাঠ কাটে। ও বাইজি, আমি আমার স্বামীর প্রতি রাজি। আমার স্বামী যা আইনা আমারে খাওয়ায় আমি তাতে খুশি। 4 নম্বর আমল বাইজি, আমি পর্দার হালাতে থাকি, পরপুরুষের সাথে বেপরদা ভাবে আমি দেখা করি না। ও বাইজি, 1 নম্বর আমি সময় মতো নামাজ পড়ি। 2 নম্বর রমজান মাসের রোজা রাখি। 3 নম্বর সর্বহালাতে আমি পর্দার উপরে চলি। 4 নম্বর সব সময় স্বামীর উপর রাজি থাকি। ও বাইজি শোনো, এই 4 কাজ করার কারণে, 4টা আমল করার কারণে আমি যখন নামাজ শেষে নামাজের মুসাল্লাটা টান দেই, আসমানের মনিব মাওলা আমার চোখের পাওয়ার এত বেশি বাড়ায়া দে, আমার চোখের ভিতর বসিরত আইসা যায়। সারা দুনিয়ায় কি হয় আমি তা দেখতে পাই। এজন্য আমার মারা 4 আমল করা, 4 আমল করে, 4 আমল করো। 1 নম্বর সময় মতো নামাজ পড়ো। 2 নম্বর রমজান মাসের রোজা রাখো 1 মাস। 3 নম্বর আমল নিজের পর্দার ভিতরে রাখো, পর্দার উপরে চলো। 4 নম্বর স্বামীর উপর রাজি থাকো, স্বামীর খেদমত করো। এই 4 কাজ যদি মা তুমি করতে পারো, তুমি যখন মৃত্যুবরণ করবা কবরে তোমার সাথী যাবে না,
স্বামী যাবে না, সন্তান যাবে না, মা যাবে না, বাবা যাবে না, কেউ তোমার সাথী হবে না। ও মা, ওই কঠিন মুসিবতের সময় আসমানের মালিক মাওলা কবর রে তোমার লাগা প্রশস্ত করে দিবে। আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা তোমার লাগা খুলে দিবে। তোমার যে দরজা দিয়া ঢুকতে মনে চায় মা, সে দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা।